সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অতিরিক্ত বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের স্বপ্নের বোরো ধান। পানির নিচে তলিয়ে যাওয়া কাঁচা ধান এখন কাটতে হচ্ছে গবাদি পশুর খাবার হিসেবে। এমন পরিস্থিতির জন্য জলাবদ্ধতা আর অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন কৃষক। সুনামগঞ্জে কোমর পানিতে দাঁড়িয়ে কৃষক কাটছেন তলিয়ে যাওয়া জমির অপরিপক্ক পচা ধান। যে ফসল কিছুদিন পর গোলায় ওঠার কথা ছিল তা এখন পানির নিচে। জেলার দেখার হাওর, খরচার হাওর, পাগনার হাওর সহ অন্তত 10টি হাওরে এমন জলাবদ্ধতা। হাওরে জমে থাকা বৃষ্টির পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এই বিপর্যয়। অভিযোগ কৃষকের। এই পানি যাইতে পারে না, বৃষ্টির পানিতে আমরা সাধারণ পানিতে বৃষ্টির পানিতে আমরা ওটা আজকে দেখো যাইয়া শেষ। বৃষ্টি মনে করেন যে হওয়ার কারণে তো আপনার পানি যাইতে পারেন থেকে সুয়েজ গেট না দিকে যাইতে পারছে না। অনেক জায়গায় সেচ মেশিনের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করা হলেও কমছে না জলাবদ্ধতা। ফলে বাধ্য হয়ে পানির নিচ থেকে কাটা ধান কেটে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করতে হচ্ছে। ভাই আমরা কৃষকের অবস্থা খুবই খারাপ। এখন আমরা পানির নিচ থেকে ধান কাটতে নিতেছি গরু বাঁচাবার জন্য আর কি, কারণ কাঁচা ধান কাটতে তো আমরা কোনো লাভ নাই। আমরা এই ধানই খাইতে আনলাম, আনার পরে গরু কিছু খাইলো, আমরাও কিছু খাইলাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2,23,511 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তবে জলাবদ্ধতায় 3,000 হেক্টরের ফসল পানিতে নিমজ্জিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমাদের এই ধানগুলো দেখা যায় এপ্রিলের মাঝামাঝি সময় কর্তন বেশিরভাগ শুরু হবে। গত কয়েকদিনে বৃষ্টিতে সুনামগঞ্জ জেলাতে অধিকাংশ উপজেলায় প্রায় 3,189 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত আছে। হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণই জলাবদ্ধতার অন্যতম কারণ। বুড়ো ফসল রক্ষার জন্য যে বাঁধগুলো তৈরি করা হয়েছে তা ছিল অপরিকল্পিত, এবং অপরিকল্পিত হওয়ার ফলেই ধান হওয়ার আগেই চারাগুলো নষ্ট হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে স্থায়ী পরিকল্পনা ও ক্ষতিগ্রস্তদের প্রণোদনা দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। প্রণোদনার ব্যাপারটা দুইটা, একটা হচ্ছে যে আগামী মৌসুমে তারা যেন তাদের পর্যাপ্ত পরিমাণে বীজ ধান পায়, আর দ্বিতীয় যে প্রণোদনা, যদি তাদের খাদ্য নিরাপত্তায় কোনো ধরনের ব্যাঘাত ঘটে, আমরা সোশ্যাল সেফটি নেটের আওতায় ওইখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ করব তাদের যেন এই ধরনের কার্যক্রমের আওতায় আনে। পরিস্থিতি মোকাবেলায় সরকার শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।